জীবনের এত বড় একটা কাজ করতে গিয়ে প্রথমবারের মতন যে এত বড় একটা ধাক্কা খাবো কখনো বুঝতেই পারিনি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর এই যে আমার বাবাটা আলহামদুলিল্লাহ ও খুব ভালো আছে, আগের চাইতে অনেকটাই সুস্থ। আর ওকে ছাড়া তো কোথাও যাইতেই পারি না। এই বাড়িতে আসলে যেখানেই যায় আম্মু ও মানে ও আম্মুরে ছাড়া কিচ্ছু বোঝে না, এই হচ্ছে কথা। আর পিছনে যে দেখতেছেন এই যে আমার একটা ভাইয়া, ওরে নিয়ে যাইতেছি, ভাইয়াকে নিয়ে। আমার ভাইয়া সব কিছু চিনে জানে বুঝে, তাই ভাইয়াকে নিয়ে যাইতেছি যাতে কোনো অসুবিধা না হয়। তো আমরা বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি, আমি, ভাইয়া, আম্মু আর আমার কলিজার বাবাটা। তো বাসা থেকে বের হয়ে গেছি। তো বলতে পারেন যে মানে অনেক আশা নিয়ে বের হইছি, আর সেই আশাটা যে এভাবে ভঙ্গ হয়ে যাবে মানে কখনো বুঝতেই পারিনি। মানে অনেক আশার স্বপ্ন, মানে অনেক দিনের প্ল্যানিং সব কিছুই মানে আজকের দিনটা ঘিরে ছিল, কিন্তু এভাবে যে কী থেকে কী হয়ে গেল বুঝতেই পারি না। আর এই যে আমরা গাড়িতে উঠে পড়ছি যাওয়ার জন্য, পুরো রেডি সবাই, আর গাড়িও ছেড়ে দিছে। আর এই যে আমার আম্মুর কোলে, মানে আম্মুটা মানে আমার এই যে বাবাটা ফাইজামণি, ওর ভিডিওতে আপনারা সব সময় দেখেন, মানে অনেক মাঝে মাঝে দেখা হয়, কারণ এই বাড়িতে আমার বাবার বাড়িতে আসলে ওরাও আসে। আর ও হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে। অনেকে হয়তো জিজ্ঞাসা করবেন আপু মেয়েটা কার, মানে অনেকে জিজ্ঞাসা করছেন, অনেকে প্রশ্ন ছিল, আজকে বলেই দিলাম, ও হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে। আর ও অসুস্থ ছিল। ওর কাছে ভিডিওই আপনারা তো দিন দেখছেন, হসপিটালে যাওয়া নেওয়া, মানে মানে অনেকটা অসুস্থ ছিল, ঠান্ডা লেগে মানে অনেকটা নাজেহাল অবস্থা হয়ে গেছে। তারপরে ও এখন আলহামদুলিল্লাহ সুস্থ। তো ওকে ছাড়া তো কোথাও যাইতেই পারি না। যাওয়ার সময় মানে আম্মু আম্মু বলে, মাম্মা মাম্মা বলে মানে পা জড়াই ধরে আর কান্নাকাটি শুরু করে দেয়। এই জন্য আম্মু বলছে যে নিয়ে যেতে। যাই হোক, এই তো আমরা চলে আসছি অলমোস্ট। তো সামনে এগোতেই মানে একটু সামনে এগোলেই আমরা আমাদের জায়গা মতন চলে যাবো। আর এ হইছে আম্মুর কোলে, আমার ভাইয়া সবার সামনে, আমি হচ্ছি সবার পিছনে। তো এই যে গাড়ির পর গাড়ি, মানে বরিশাল শহরটা মানে এরকম হয়ে গেছে যানজট অবস্থা, মানে ঢাকার চাইতেও মানে বেশি মনে হয় যানজট এখন বরিশাল দেখা যায়। যা অবস্থা, রাস্তাঘাট এত বড় করার পরেও মানে মানুষের হাঁটার কোনো নাই, জায়গা নেই। যাই হোক, তো বলতে বলতে আমরা জায়গা মতন চলে আসছি। এই যে দেখতেছেন পাসপোর্ট অফিস, হ্যাঁ আমরা পাসপোর্ট করতে আসছি, আমার পাসপোর্ট করার জন্য। আর সেটা কিসের জন্য করতে আসছিলাম মানে সেটা আর কি বলবো, মানে সেটা তো আর করাই হয় না, কারণ আমার আব্বুর নামে একটু ভুল ছিল, মানে যেটা আমার এনআইডি কার্ডে ভুল ছিল। তো সেটা সংশোধন করতে দিয়েছি, ভেবেছিলাম যে সংশোধন করা কাগজটা দিয়ে হয়তো বা করতে পারবো, কিন্তু করতে পারিনি। তো এখানে লোকজন বলছে করতে পারবো, সেটা আগের মানে যেটা আমার আগের ভোটার আইডি কার্ডের নাম ছিল ওটা দিয়ে, কিন্তু সেটা দিয়ে করলে হয়তো রিস্ক এত বড় নিব না, কারণ যেহেতু বাইরে যাওয়ার জন্য করতেছি। তো এত বড় রিস্ক নিয়ে যদি করতে যাই, পরবর্তীতে কোনো সমস্যা হলে সেটা মানে অনেক বড় একটা সমস্যার আকার ধারণ করবে, কারণ এটা তো ধারে কাছের পথ না। এই জন্য করতে পারি না, সেজন্য মনটা খুবই খারাপ। আমার যেমন খারাপ আম্মুরও তেমন খারাপ, মানে কি বলবো, অনেক আশা নিয়ে গিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।